বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তাদের সেই স্বপ্ন পূরণে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে শহীদদের স্মৃতিতে শিক্ষা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং ৩ বাহিনীর প্রধান। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। সশস্ত্র বাহিনীর যে সদস্যরা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে নিজেদের উৎসর্গ করেছেন, তাদের স্মৃতিতে শ্রদ্ধা। সশস্ত্র বাহিনী দিবসের সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। এরপর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান পূর্বসূরিদের স্মৃতির প্রতি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেনা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রধান উপদেষ্টা তার সেনানিবাসের কার্যালয়ে ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সঙ্গে এমন আয়োজনে থাকতে পেরে নিজের গর্বের কথা জানান তিনি। বলেন, মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর এই অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করতেই প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঘটনা। বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ, নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতি বছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রধান উপদেষ্টা বলেন, এবার ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, যেখানে সবাই একই পরিবারের বন্ধনে আবদ্ধ। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আমরা এখন থেকেই বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেন এই দেশে জনগণই সত্যিকার অর্থে সকল ক্ষমতার উৎস হয়। কেবল দেশেই নয়, সকল রাষ্ট্রের সঙ্গেও বন্ধুত্ব বজায় রাখার তাগিদ তার। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবেলা এবং বৈশ্বিক শান্তি, অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।